গতকাল মিষ্টি সুভাষ নামে একটা মেয়ে গ্রেপ্তার হয়েছে। স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে আরও কয়েকজন আটক হয়েছে, তার মধ্যে একজন হচ্ছে গিয়ে মিষ্টি সুভাষ। তো এই মিষ্টি সুভাষ মেয়েটাকে নিয়ে একটু কথা বলতে চাই। তাকে নিয়ে আমি কখনোই কথা বলিনি। অনলাইনে আপনারা দেখেছেন যে তাকে নিয়ে ভীষণ রকমের মানে কি বলে দ্বিমুখী আলাপ রয়েছে। কেউ বলছে সে হচ্ছে জামাত বিএনপির গুপ্তচর, কেউ বলছে সে আওয়ামী লীগের ডেডিকেটেড কর্মী। তার সঙ্গে একবার কি দুবার আমার কথা হয়েছিল। তিনি কোনোভাবে আমার সঙ্গে যোগাযোগ করে আমার পেজের মাধ্যমে তিনি হচ্ছে তার অনেকগুলো কাজের ভিডিও টিডিও আমাকে নিয়মিত পাঠাতেন সেই জায়গা থেকে। তো এর বাইরে মিষ্টি সুভাষের ব্যাপারে আমার কোনো রকম ধারণা নেই। তো এই যে ধরেন যে যেই বিতর্কটা চলছে মিষ্টি সুভাষ কি আসলে গুপ্ত কিনা, এবং মিষ্টি সুভাষ যেভাবে বাংলাদেশে থেকে কাজ করছে বুক চেতিয়ে শেখ হাসিনার নামে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা প্রতিনিয়তই তাকে দেখছি। তো এটা নিয়ে এক ধরনের কন্ট্রোভার্সি চলছে। অনেকে বলছেন যে মিষ্টি সুভাষের মাধ্যমে অনেকে গ্রেফতার হয়েছে মিষ্টি সুভাষের দেওয়া তথ্যের ভিত্তিতে। হ্যাঁ, যদিও একটা নামও আমি কাউকে এখন পর্যন্ত বলতে দেখিনি যে অমককে মিষ্টি সুভাষ গ্রেপ্তার করিয়েছে। এটা আমি এখন পর্যন্ত পাইনি। তো মিষ্টি সুভাষ সম্পর্কে কয়েকদিন আগে কথা হচ্ছিল আমার এক বন্ধু মানুষ, যিনি যার পুরো পরিবারই পুরান ঢাকার, এবং হচ্ছে তারা আওয়ামী লীগের সঙ্গে জড়িত, আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত তারা, এবং হচ্ছে গিয়ে সেই বন্ধু বাংলাদেশে থেকেও মানে ভীষণভাবে আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছে, কথা বলে যাচ্ছে। তিনি একজন নন ফেস, আমি তার নামটা বলছি না আপাতত। তো তার সঙ্গে আমার কথা হচ্ছিল। তো কথা প্রসঙ্গে একটা পর্যায়ে মিষ্টি সুভাষ প্রসঙ্গটা এলো। তো তিনি আমাকে বললেন যে রাসেল এই মেয়েটা পাগল টাইপের। পাগল টাইপের, কারণ আমার ওই বন্ধু অভিনয়ের সঙ্গে যুক্ত, যে কারণে ওই মিষ্টি সুভাষ হচ্ছে কার যেন নাম বলেছিল, তার মাধ্যমেই আমার এই বন্ধুর সঙ্গে পরিচয় হয়, এবং সেটা সম্ভবত 2020-এর দিকে, 19-20-এর দিকে পরিচয় হয় আমার বন্ধুর সঙ্গে। এবং তখন আমার বন্ধুর সঙ্গে মানে নাটকে অভিনয় করার ব্যাপারে বন্ধুকে রিকোয়েস্ট করে ওকে একটু সুযোগ দেওয়ার জন্য। তো বন্ধু আমাকে বলল যে রাসেল ওই সময় থেকেই মানে যদি কোথাও বসছে আমাদের সঙ্গে একটু দেখা হয়েছে, কথা বলতেছে, এবং শেখ হাসিনার ব্যাপারে কেউ যদি একটু নেতিবাচক কথা বলতো এই মেয়ে উঠে গায়ে পড়া ঝগড়া শুরু করতো। তো এই মেয়েটা পাগল টাইপের, এবং আমি নিজে কট্টর আওয়ামী লীগ পরিবারের সন্তান, এবং আমি নিজে আওয়ামী লীগের জন্য কাজ করে যাচ্ছি। কিন্তু এই মেয়েটাকে সেই 2019-20-এ আমি নিজেই থামাইতাম বিভিন্ন জায়গায় যে সবার সাথে গ্যাঞ্জাম করো কেন, মানে কেউ সরকার নিয়ে কিছু বললে তোমার গায়ে লাগে কেন, মানে এটা মানুষ বলবে, বলতে দাও। কিন্তু এই মেয়েকে থামানো যেত না। শেখ হাসিনার ব্যাপারে এই মেয়ে হচ্ছে গিয়ে অন্ধ পাগলের মতো। তো যেহেতু মিষ্টি সুভাষ সম্পর্কে আমার ধারণা নেই, তো আমি আমার বন্ধুর উদ্ধৃতিটুকু আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যে তার দেখা মিষ্টি সুভাষ অভিনয়ের জন্য যখন আসে তখন থেকে সেই 19-20 থেকে এই মেয়েটা মানে শেখ হাসিনার নামে কেউ কিছু বললে, শেখ হাসিনার সরকারের নামে কেউ কিছু বললে গায়ে পড়ে ঝগড়া শুরু করে দিত। তো আমার বন্ধু বলল যে আসলে ওকে গুপ্ত বলার কোনো কারণ নেই আসলে, কিন্তু এই মেয়েটা হচ্ছে একটু পাগলা কিসিমের। এই মেয়েটা হচ্ছে গিয়ে যেটা করে সেটা হচ্ছে গিয়ে ওর কোনো নিজের চিন্তা নাই, কোনো কিছু নাই। নিজের কি বলে ফিউচার কী হবে, নিজের কোনো ঝামেলায় পড়বে কিনা এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই ওর। ও খুব অ্যাগ্রেসিভভাবে হচ্ছে শেখ হাসিনার অন্ধভক্ত হয়। এটা হচ্ছে আমার বন্ধুর বক্তব্য। আমার মনে হলো এমন একটা সময়ে এসে একটা মেয়ে যখন এই লড়াইগুলো করছে, আমি জানি না আসলে এই দ্বন্দ্বগুলো নিয়ে তো হাজারবার কথা বলেছি, এবং ওর যেহেতু ছাত্রলীগ ব্যাকগ্রাউন্ড নেই হয়তো বা আমরা যারা কথা বলছি আমাদের অনেক মানুষেরই আসলে ছাত্রলীগের ব্যাকগ্রাউন্ড নেই। এখন আমাদেরকে কিভাবে আপনারা বিচার করবেন সেটা তো আসলে আপনাদের ইস্যু। কিন্তু মিষ্টি সুভাষ এই মেয়েটা যেইভাবে শেখ হাসিনার জন্মদিন থেকে শুরু করে 15ই আগস্ট থেকে শুরু করে প্রত্যেকটা দিবসে যেইভাবে কাজ করে যাচ্ছে, তো আমার মনে হয় এই মেয়েটাকে এই আক্রমণগুলো থেকে একটু মুক্তি দেওয়া উচিত আসলে। কারণ যদি সে গুপ্ত হয়, ভাই এই গুপ্তর হিসাব তো গত 17 বছর করা উচিত ছিল। যাদেরকে বিভিন্ন পদ দেওয়া হয়েছিল তারা এখন শিবিরের নেতা, যাদেরকে বিভিন্ন সরকারি বড় বড় তহবিল দেওয়া হয়েছিল, 1000 কোটি টাকা দেওয়া হয়েছিল, 100 কোটি টাকা দেওয়া হয়েছিল, তারা মানে কি বলে উপদেষ্টা হয়েছে। সো 17 বছর যেই কাজটা করেন নাই আপনারা, আজকে সে লড়াইয়ের ময়দানে এই কাজটা করে কত দূর ফয়দা হবে আমি জানি না। আর এটাও সত্যি, যদি আপনাদের কারো কাছে কোনো এরকম তথ্য প্রমাণ থাকে যে মিষ্টি সুভাষ মেয়েটা স্পাইগিরি করতেছে এবং তার কারণে কেউ গ্রেফতার হয়েছে, একেবারে ডাটা সহকারে, তথ্য উপাত্ত সহকারে, প্রমাণ সহকারে সেগুলো অনলাইনে তুলে ধরেন, এবং সবাই মিলে মেয়েটাকে বয়কট করেন। এবং সেটাই আমিও একমত। নিশ্চয়ই আমি চাই না যে একজনের জন্য আমাদের অন্য কোনো সহযোদ্ধা বিপদে পড়ুক।
কিন্তু একটা মেয়েকে প্রমাণ ছাড়া এইভাবে আসলে আক্রমণ করা যায় না। যে মেয়েটা প্রতিনিয়তই হেনস্থার শিকার হয়ে এর আগেও গ্রেপ্তার হয়েছে আরও 2-1 বার। গত 2 দিন আগে আবারও গ্রেপ্তার হলো মেয়েটা। তো এই জায়গাটায় হঠাৎ করে 2টা ওয়ে কাজ করতে পারে। এক হচ্ছে গিয়ে হঠাৎ করে উড়ে এসে একটা মেয়ে এত শেখ হাসিনা প্রেম কেন দেখাচ্ছে? যেহেতু আগে সে কোনো আওয়ামী লীগ বা ছাত্রলীগের পদে ছিল না। এরকম একটা মানুষের এত তীব্র শেখ হাসিনা প্রেম দেখে হয়তো সন্দেহ জাগছে। অনেকের কাছেই মনে হচ্ছে যে আমরা পদে থেকে বা এই ধরনের কী বলে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের ছিলাম, ছাত্রলীগের ছিলাম, কিন্তু আমরা এত অ্যাক্টিভিটিস করতে পারতেছি না, এই মেয়েটা করতেছে, এই মেয়েটা ফোকাস নিচ্ছে। সেখান থেকে একটা থাকতে পারে দ্বিমতের জায়গা বা তাকে ডিফেম করার চেষ্টা থাকতে পারে। আবার এটাও হতে পারে যে সত্যিকার অর্থে সে হয়তো কারো এজেন্ডা নিয়ে কাজ করছে। কিন্তু আমার কথা হচ্ছে যত সময় পর্যন্ত আপনি প্রমাণ তথ্য উপাত্ত হাজির করতে না পারছেন তত সময় এইভাবে করে না আসলে ডিফেম করা যায় না একটা মানুষকে। মেয়েটা আজকে গ্রেফতার হয়েছে, তো আমার সবার প্রতি অনুরোধ থাকবে যে তার বিরুদ্ধে আপনারা যা বলছেন সেগুলো নিয়ে যদি তথ্য প্রমাণ থাকে তথ্য প্রমাণগুলো উত্থাপন করুন, তথ্য প্রমাণ উত্থাপন করে মেয়েটার বিরুদ্ধে অ্যাকশন নিন এবং সেটারকে আমি পূর্ণ সমর্থন করি। আর যদি কোনো তথ্য প্রমাণ না থাকে, আপনি যদি কোনো প্রমাণ দিতে না পারেন যে এই মেয়ে গুপ্ত, তাহলে মানে যত সময় পর্যন্ত আপনারা প্রমাণ দিতে না পারবেন তত সময় পর্যন্ত আমি আমার বন্ধুর যে কথা সেই কথাটুকুতে বিশ্বাস রাখতে চাই যে এই মেয়েটা শেখ হাসিনার নামে অন্ধ পাগল, এবং এই মেয়েটার যেহেতু বৈষয়িক হিসেব কম, অতএব শেখ হাসিনার প্রতি অন্ধ ভালোবাসা থেকে সে হয়তো এই কাজগুলো করে বেড়াচ্ছে, সেই বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকে। তো বঙ্গবন্ধুর প্রেমিক আমরা এরকম বহু দেখেছি, যারা বঙ্গবন্ধুর নামে নিজের জীবন দিয়ে দেয় অথচ তা সে আওয়ামী লীগের কেউ না, কোনো জায়গায় কিছুই না সে। এরকম আমাদের অভিজ্ঞতা রয়েছে। অতএব আপনারা যদি তথ্য প্রমাণ দিয়ে মিষ্টি সুভাষকে আসলে স্পাই প্রমাণ করতে পারেন তাহলে তাকে তথ্য প্রমাণের ভিত্তিতে স্পাই প্রমাণ করুন। আর যদি সেটা না পারেন অন্ততপক্ষে তত সময় পর্যন্ত একটু চুপ থাকুন, যত সময় তথ্য প্রমাণ পাচ্ছেন না মেয়েটাকে কাজ করতে দিন। অন্ততপক্ষে শেখ হাসিনার পক্ষে মেয়েটা তো কথা বলছে, বঙ্গবন্ধুর পক্ষে কথা বলছে, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে। অতএব আপনাদের কাছে আমার এটা বিনয়ের সাথে অনুরোধ, আশা করি আমার পয়েন্ট অফ ভিউটা বুঝতে পারবেন যে তথ্য প্রমাণ ছাড়া কাউকে ডিফেম করবেন না দয়া করে, কারণ এখন আমাদের সময়টা খুব খারাপ যাচ্ছে। তথ্য প্রমাণ নিয়ে আসুন, তারপরে যা সাজা দেবার সেটা দিন, আমি সেটা সমর্থন করি। তো এই জায়গা থেকে আমি মিষ্টি সুভাষের অবশ্যই মুক্তি কামনা করি। খুব দ্রুত এই কি বলে যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির কারাগার থেকে মিষ্টি সুভাষ বেরিয়ে আসুক, এবং হচ্ছে গিয়ে তার সঙ্গে সেই দিনের কি বলে যে 25শে মার্চের দিন কিংবা 26শে মার্চে বিভিন্ন জায়গা থেকে যারা গ্রেফতার হয়েছে, আমাদের সহযোদ্ধা, আমাদের বন্ধু, আমাদের ভাই, তাদের প্রত্যেকের মুক্তি কামনা করছি। এবং যত দ্রুত সম্ভব তাদের ব্যাপারে আপনাদেরও ভয়েস রাইজ করুন, আপনারাও কথা বলুন। তো কারণ আমাদের ভয়েস রাইজ করা ছাড়া এখন আসলে অন্য কিছু করার নেই। আর অন্তকন্দলের জায়গা থেকে যদি হয় তাহলে দয়া করে মিষ্টি সুভাষ মেয়েটাকে ক্ষমা করুন। আর যদি কোনো তথ্য প্রমাণ থাকে সেটা তুলে আনুন, একদম প্রকাশ করুন, এবং আমরা নিশ্চয়ই সকলে মিলেই সেই জায়গাটায় কাজ করব, মানে তাকে বয়কট করা বা তাকে বর্জন করার ব্যাপারে আমরা কাজ করব। ধন্যবাদ সবাইকে।